আজকে রান্না হবে জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কারি। সেই জন্য দেখো মাটন নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। সুন্দরভাবে মেখে নেব। প্রথমে ম্যাগনেটটা লবণ হলুদ দিয়ে আমি করে দিলাম। সুন্দরভাবে হাতে করে আমি মেখে নেব। আমি নুন হলুদটার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার একটু তেল দিয়ে, অল্পই তেল দেবো এখন, একটু হাতে করে তেল দিয়ে মাখিয়ে দিলাম, কারণ পেঁয়াজ ভাজতে তখন তেল বেশি লাগবে। ওই জন্যে এখন আমি আর বেশি তেল দিলাম না, অল্পই দিলাম। এইভাবে আমি মেখে রেখে দেবো কিছুক্ষণ, 10 মিনিট। আমি কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি, সর্ষের তেল নিয়েছি। প্রথমে আমি মাটনের রান্নার জন্য সুন্দর আলুটা আমি ভেজে নেব। আমি বড় বড় আলু কটা দেবো। লাল লাল করে আলুটা ভাজা হলে খুব ভালো লাগে। দেখো লাল লাল করে আমি আলুটা ভেজে নেব সুন্দরভাবে। আলুগুলো আমার লাল লাল করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো এবার আমি তুলে নেব আলুগুলো। হলে একটু আলু দিলে খেতে ভালো লাগে। দেখো আমি আবার কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দেব তেজপাতা। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজের কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। আর এবারে আমি একটু পেঁয়াজ বাটা, আদা রসুন দিয়ে দিলাম এই পেস্টটা, তার সাথে জিরে ধনা লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুটা আমি এবারে কষে নেব। এর সাথে একটা দিয়ে দেবো টমেটো, আর মশলাটার জন্য অল্প একটু লবণ দেব। দিয়ে সুন্দর করে কষে নেব। আর আমি একটা হাফ মতো ক্যাপসিকাম দিয়ে দেবো। একটু ধিমি আঁচে মশলাটা আমি কষে নেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাটনটা তুলে দেব। যে ম্যাগনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি তুলে দেব। এবার আমি একটু কষে নেব। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিতে মাটন থেকে অনেকটাই জল বেরিয়েছিল। এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে রসটা মরিয়ে নেব, কষলেই খেতে টেস্ট লাগবে। এবার আমি একটু আলুগুলো দিয়ে কষে নেব। দেখো আমি শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। যত কষা কষা করে বানাবে তত খেতে ভালো লাগবে। এবার আমি জলটা দিয়ে দেবো, গরম জল। সুন্দর কালার এসে গেছে। আমার ঝোলটা আস্তে আস্তে ফুটছিল। একটু অল্প দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। দেখো হালকা আঁচে সুন্দরভাবে রান্না করে নিয়েছি মাটন। কালারটা দেখো বন্ধুরা, খুব সুন্দর কালার এসেছে। তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো মাটন। দেখো খুব সুন্দর আমার মাটন সব সেদ্ধ হয়ে গেছে।